আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সেদিন বাজার থেকে বড় বড় চিং মাছগুলো নিয়ে আসছিলো, তো আমি রান্না করেছিলাম আর এগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে আমি এগুলো দিয়ে তৈরি করব চিং মাছের দো পেঁয়াজা। মাছগুলো একটু সুন্দর করে ধুয়ে রেখেছি, এখন আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে নিব। তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, মাছগুলো আমার সুন্দর করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নেব। তো টাকি মাছের দো পেঁয়াজা করার জন্য প্রথমে আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা যেহেতু দো পেঁয়াজা, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমার পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা আদা, জিরা, রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। মশলাগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এর সাথে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। একটু মাছগুলো এখন আমি হালকা করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো দেখুন, মাছগুলা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি অল্প করে পানি দিয়ে দিব। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার টাকি মাছের দো পেঁয়াজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন উপর থেকে আমি কিছুটা ভাজা গুঁড়া মশলা ছড়িয়ে দিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।